হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীতে যদি 5টা সুন্দর জায়গা থাকে তার মধ্যে একটা। চোখ যেদিকে যাবে চারিদিকে শুধু ল্যাভেন্ডার, আর যদি চোখ বন্ধ করেন তাহলে আপনি পাবেন ল্যাভেন্ডারের সুঘ্রাণ। এটাই হলো ভ্যালেন্সল। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট বা বলা যায় যে ওয়ার্ল্ড লার্জেস্ট ল্যাভেন্ডার ফিল্ড। জার্মানির ফ্রাইবুর্গ থেকে শুরু করেছি এই যাত্রা, আর প্রায় 8 ঘন্টা দীর্ঘ ড্রাইভ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল ফ্রান্সের বিখ্যাত ভ্যালেন্সল ল্যাভেন্ডার ফিল্ড নিজের চোখে দেখার। আর এই পুরো যাত্রার অভিজ্ঞতা কেমন ছিল আমি আপনাদেরকে সবকিছু এই ভিডিওতে দেখাবো। পাহাড়, হাইওয়ে আর বদলে যেতে থাকা সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে অবশেষে পৌঁছে গেলাম স্বপ্নের সেই জায়গা ভ্যালেন্সল। দীর্ঘ 8 ঘন্টা জার্নি করার পর আমরা এই প্রথম একটা ল্যাভেন্ডার গার্ডেন দেখতে পেলাম। এই দিকটাতে একটা ল্যাভেন্ডার গার্ডেন, মাঝে দিয়ে রোড, তারপর এই পাশে আরো একটা ল্যাভেন্ডার গার্ডেন। শুরুতে আমি আপনাদেরকে এই ল্যাভেন্ডার গার্ডেনের এরিয়া সম্পর্কে একটা ছোট্ট একটু আইডিয়া দিই। ঢাকা শহরের এরিয়াটা হলো প্রায় 300 কিলোমিটারের মতো, আর ল্যাভেন্ডার গার্ডেন এই ভ্যালেন্সলের এই এরিয়াটা হলো 800 কিলোমিটারের মতো। সো যেটা কিনা ঢাকা শহর থেকে 2.5-3 গুণ বড়। সো আপনি ইমাজিন করেন এই 2.5-3 গুণ এরিয়া, এত বিশাল একটা এরিয়াতে যখন ল্যাভেন্ডারগুলো ব্লুমিং শুরু করে তখন কি সৌন্দর্যটা হবে এটা একবার আপনি ইমাজিন করতে পারেন। যার জন্য আমি এই দীর্ঘ 4-5 বছর পাগল ছিলাম এইখানে আসার জন্য। ল্যাভেন্ডার দাঁড়িয়ে আমি একটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। সেটা হলো, আপনারা যদি এই ভ্যালেন্সল ফ্রান্সের এই প্রভিন্সে আসতে চান, অবশ্যই জুন মাসের মিডল অফ জুন থেকে মিডল অফ জুলাই, আমি ঠিক মিডল অফ জুলাইতে আসছি। আসার পরও আমি দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকের মতো ল্যাভেন্ডার ফিল্ড অলরেডি টেক আউট, মানে এগুলা কেটে ফেলছে ফুলগুলা। সো আমার কাছে যেটা পারসেপশন হলো সেটা হলো, আমি যদি মানে জুন মাসের লাস্ট উইকে আসতে পারতাম তাহলে হয়তোবা তখন ফুল ব্লুমিংটা দেখতে পারতাম। আসলে জিনিসটা ওয়েদারের উপর ডিপেন্ড করে, মানে ওয়েদারটা কেমন হবে সেটার উপর। সো যত গরম ওয়েদার যখন বেশি থাকবে তখন হয়। তো এইটা হলো অ্যাপ্রক্সিমেট টাইম, যে এই টাইমে যদি আপনারা আসেন তাহলে এই জিনিসটা এনজয় করতে পারবেন। তবে যার লাক যত ভালো হবে সে তত ভালো ভিউ দেখতে পাবে। এইটাই হলো ইন্ডিং কথার। ভ্যালেন্সলে প্রথম আমি টেরারোমা ল্যাভেন্ডার গার্ডেনে আসি। এটি ভ্যালেন্সলের অন্যতম সুন্দর একটি জায়গা। এখানকার বিশেষ আকর্ষণ হলো, একই জায়গায় আপনি চোখ জোড়ানো বেগুনি ল্যাভেন্ডার আর সূর্যমুখী ফুল দুইটাই একই সাথে দেখতে পারবেন। দুই রঙের এই অসাধারণ সমন্বয় পুরো প্রাকৃতিক সৌন্দর্যটাকে যেন আরো জাদুকরী করে তুলেছে। এই ভ্যালেন্সলে যে শুধুমাত্র ল্যাভেন্ডার গার্ডেন তা না, ল্যাভেন্ডার থেকে কি কি হতে পারে তা নিয়েও অনেক সুপার শপ আছে। চলুন ওরকম একটা সুপার শপের ভিতরে যাই। অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার দিয়ে তৈরি যত রকমের প্রোডাক্ট আছে সবই আপনি এই দোকানটাতে কিনতে পারবেন। তবে কিছু জিনিস উল্লেখ না করলেই নয়। এখানে যেই সব জিনিস আপনারা পাবেন তার মধ্যে যেমন রয়েছে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, সুগন্ধি সাবান, পারফিউম, মোমবাতি, মধু, হার্বাল চা, এমনকি বিভিন্ন রকমের উপহার সামগ্রী। চাইলে এখান থেকে স্মৃতিচিহ্ন হিসেবে কিছু কিনে নিয়ে যেতে পারেন। যদি ভ্যালেন্সলে আসেন তাহলে এই ধরনের একটি দোকানে অবশ্যই ঘুরে দেখবেন। এখানে ল্যাভেন্ডারের আসল সুবাস আর স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া একসঙ্গে অনুভব করা যায়। গ্রামে
আপনি যেখানেই পা দিবেন ওইখানেই আপনি ল্যাভেন্ডারের গন্ধ পাবেন। মানে এক কথায় মানে আপনি যেই প্রান্তে যান, মানে রাস্তা দিয়ে যখন গাড়িটা চালাবেন ঠিক তখন আপনি ল্যাভেন্ডারের একটা ফ্রাগ্রেন্সটা পাবেন। So এটা একটা অসাধারণ, সে এই জিনিসটা এনজয় করতে পারবে। টেরারুমা এবং সুপার শপ এই দুইটা জিনিস দেখানোর পর আমি আপনাদেরকে নিয়ে আসলাম ভ্যালেন্জুয়েলার আরও একটি ল্যাভেন্ডার ফিল্ডে। সত্যি বলতে এই জায়গাটা আগেরটার থেকেও অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। যতদূর চোখ যায় শুধু বেগুনি রঙের ল্যাভেন্ডারের সমুদ্র, মনে হচ্ছিল যেন কোনো ছবির ভিতরে চলে এসেছি। তাই আমি এত সুন্দর সুযোগটা হাতছাড়া না করে অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে নিলাম। তবে এখানকার পরিবেশটা ছিল আগেরটার থেকেও শান্ত, আর হালকা বাতাস বেশে আসছিল ল্যাভেন্ডারের মিষ্টি সুবাস। ল্যাভেন্ডার ফিল্ড ঘুরে দেখার পর এবার চলে এলাম এমন এক বিশাল সূর্যমুখী ফুলের বাগানে। টেরারুমার ছোট্ট সানফ্লাওয়ার গার্ডেনের পর এই ক্ষেত্রে ছিল অনেক বড় আর দেখতে আরো বেশি মনোমুগ্ধকর। যত দূর চোখ যায় শুধু হলুদ রঙের হাজার হাজার সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য সত্যি ক্যামেরায় পুরোপুরি তুলে আনা অনেক কঠিন। তবে আমি একটা কথা আপনাদের বলবো, আপনারা যদি এখানে আসেন অবশ্যই সানফ্লাওয়ার গার্ডেন ঘোরাটা যেন মিস না হয়। ভিডিওর শেষে একটা মন খারাপের কথা বলি, সেটা হলো এখানে এই শহরে আসার জন্য তেমন কোনো পাবলিক ট্রান্সপোর্ট এবং ট্রেন দুটার কোনোটাই নেই। সো আপনার যদি প্রাইভেট কার বা ভাড়া করা প্রাইভেট কার না থাকে তাহলে আপনার পক্ষে এখানে আসা অনেকটা ইম্পসিবল। কি বলবো, সূর্য ডুবে গেছে, এখন ভ্যালেন্সিয়ার আকাশটাও পর্যন্ত বেগুনি কালার হয়ে গেছে। সো ভিউয়ার্স, যেহেতু আপনারা ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখেছেন সেই জন্য আপনাদের সবাইকে ল্যাভেন্ডারের শুভেচ্ছা। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এই মুহূর্তে ভ্যালেন্সিয়া ল্যাভেন্ডার গার্ডেন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।